স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো আমরা কষে দেখি 20-র 5 পর্যন্ত আগে করেছিলাম, আজকে 6 থেকে শুরু করছি। তাহলে 6-এ আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে 4টে বিন্দু দেওয়া আছে, একটা 1,1, আর একটা 3,4, আর একটা 5,-2, আর একটা 4,-7। এই 4টি বিন্দুর সাহায্যে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই 4টি বিন্দুর সাহায্যে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে ক্ষেত্রফলের আমরা সূত্রটা জানি। এই বিন্দুগুলো আমরা পরপর লিখে নেব। 1 1 3 4 5 -2 আর 4 -7, আর প্রথম পয়েন্টটাকে আরেকবার নেব, দিয়ে এবার কণাকণি গুণ। তাহলে ক্ষেত্রফল হবে হাফ অফ, একটা মড নেব কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। তাহলে এটা হবে 4 × 4, 3 2 6 -6, আর এটা 5 7 35 -35, আর এখানে +4। এটা হলো বাম দিকে, আর এর দিকটাও আবার আমরা গুণ করে নেব। তাহলে এটা হলো গৌণ কর্ণ বরাবর। তাহলে এটা হবে 3 × 3, 4 5 20, আর -4 2 8, আর এটা -7। তাহলে এত বর্গ একক, কারণ ক্ষেত্রফলের একক হয় আমাদের বর্গ একক। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এদিকে কত পাচ্ছি, 4 4 8, আর 35, আর 6 কত 41, তাহলে -41 পেলাম। আর এদিকে প্লাসগুলো করলে কত হচ্ছে, 20 আর 3 23, আর এখানে 8 7 15, এত বর্গ একক। তাহলে এবার আমরা এই ব্র্যাকেটগুলোকে তুলে দেব। তাহলে এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, -23 + 15, এত বর্গ একক। তাহলে দেখো প্লাসগুলোকে এক জায়গায় করো, 15 আর 8-এ এটা হলো 23, -41 আর 23-এ এটা হলো 64, এত বর্গ একক। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে, -1, আর এখানে হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, তাহলে 41 থাকছে, এত বর্গ একক। তাহলে এবার মাইনাসটাকে আমরা তুলে দেব, প্লাস করে দেব। তাহলে 41/2 বর্গ একক। যদি এটাকে ভাগ করি তাহলে 2 2 4 0, এটা 20 × 1/2 বর্গ একক। 7 নাম্বার দেখো, বলা আছে ABC বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। তার মানে এটার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4,3, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8, -6। এই তিনটে বিন্দু দেওয়া আছে। প্রথমটা 3,4, -4,3, আর 8, -6। এই তিনটে বিন্দুর সাহায্যে ABC ত্রিভুজটা তৈরি হচ্ছে। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো? তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে সূত্রটা জানি সেটাতে বসিয়ে দেব। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ, এটা মড হয়ে যাবে, আর এখানে পয়েন্টগুলো বসিয়ে দাও। তাহলে প্রথমটা 3 × 4, -4,3, আর 8, -6, আর প্রথমটাকে আবার রিপিট। তাহলে এরকম কণাকণি গুণ করে নাও। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 3 9, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 কত 24, প্লাস 4 8 32। তারপর দেখো মাইনাস এই কর্ণ বরাবর গুণ করো। তাহলে -16, আর এখানে 3 8 24, আর এখানে হচ্ছে 3 6 18, এটা মাইনাস।
এত বর্গ একক। এবার এটাকে সিম্পলিফাই করো। তাহলে এগুলোকে যা আছে প্রথমে রেখে দাও। 32 আর 9 এই দুটোকে শুধু যোগ করছি। তাহলে 32 আর 9 কত হচ্ছে? 32 আর 9 41 প্লাস 24। 24টাকে রেখে দিলাম কারণ 24 24 কেটে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 16 মাইনাস 24 আর মাইনাসে মাইনাসে প্লাস 18 এত বর্গ একক। তাহলে এই 24 আর এই 24 কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে? 8 6 14 আর একে 15 5 হাতে 1 1 একে 2 4 আর 2 6 আর একে 7। তাহলে এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 75/2। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটাকে যদি আমরা পয়েন্টে করে নিই তাহলে কত হবে? 3 2 6, তাহলে এখানে 15 7 2 14.5, তাহলে 37.5 বর্গ একক। এবার বলা আছে সেকেন্ড পার্ট, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা যদি ভাবি এটা হলো আমাদের ত্রিভুজ এ বিসি, তাহলে আমি ধরলাম এ বিন্দু থেকে বিসির বাহুর ওপর অঙ্কিত লম্বটা হলো এডি, যার দৈর্ঘ্য হলো এইচ। তাহলে এখান থেকে আমরা আরেকটা ক্ষেত্রফল পাবো এই সূত্রটা প্রয়োগ করে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা হলো বিসি আর উচ্চতা হলো এডি। তাহলে এটা আমরা একটু ধরে নেব। ধরি এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ একক। ধরি এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব এডি এর দৈর্ঘ্য এইচ একক। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু এডি এত বর্গ একক। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, এডি মানে কত? এইচ বর্গ একক। এবার আমরা বিসির মানটা বের করে নেব। তাহলে বিসি হলো কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে আমরা বি বিন্দু আর সি বিন্দু জানি। তাহলে এটা হলো 8 প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 6 মাইনাস 3 তার হোল স্কোয়ার এত একক। এটা কত পাচ্ছি? 8 আর 4 12, 12 12 144 আর 6 3 9, 9 9 হবে 81 এত একক। তাহলে এটা যোগ করলে 4 আর 1 5, 8 আর 4 12 2 আর এখানে 2 225, তার মানে এটা হয়ে গেল 15। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু বিসি, বিসি মানে কত? 15 ইন্টু এইচ সমান, আমরা আগে ক্ষেত্রফলটা বের করেছিলাম 75/2। তাহলে এটা কেটে গেল। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? 75/15। তাহলে এটা কাটলে 5 15 75, তার মানে এইচ ইকুয়াল টু 5। তাহলে লম্বের দৈর্ঘ্যটা কত? 5 একক। তাহলে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এরপরে দেখো 8 নাম্বার, একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি,
এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটা ধরলাম সি। ধরলাম বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। তাহলে এই এডি একটা মধ্যমা, আমার দেওয়া আছে এর স্থানাঙ্ক 2,5 আর এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি ভর কেন্দ্রটা জি, যার স্থানাঙ্ক দেওয়া আছে -2,1। তাহলে বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা জানি যে ভর কেন্দ্রতে একটা মধ্যমা 2:1 অনুপাতে কি হয়, অন্তর্বিভক্ত হয়। তার মানে এটা 2 হবে, এটা 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নেব যে এ বিন্দু থেকে অঙ্কিত মধ্যমা এডি এর ডি বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিচ্ছি। এডি এর ডি বিন্দুর স্থানাঙ্ক x, y। ঠিক আছে, আর ভর কেন্দ্রটাকে ধরছি জি, যার স্থানাঙ্ক -2,1 এবং ভর কেন্দ্র জি, যার স্থানাঙ্ক -2,1। তাহলে আমরা জানি AG = GD = 2:1। তাহলে আমরা জানি AG = GD = 2:1। ঠিক আছে, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ আর ডি কে কাজে লাগিয়ে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক বার করব। তাহলে কি হবে, এখানে এম এর মান হলো 2, mx2 প্লাস এন কত 1, nx1 বাই 2 প্লাস 1। আর সেকেন্ডটা হবে 2y প্লাস 1 ইন্টু 5, এখানে ইন্টুটা এরকম দাও, বাই 2 প্লাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 2/3, আর এটা হয়ে যাচ্ছে 2y প্লাস 5/3। তাহলে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক জানি -2,1, তাহলে এটার সাথে এটা তুলনা করে দেবো। অতএব শর্তানুসারে এটা সমান আমরা লিখতে পারি -2,1। তাহলে অতএব x এর সাথে এটা সমান, y এর সাথে এটা সমান। তাহলে 2x প্লাস 2/3 এটা ইকুয়াল টু -2, আর এটা 2y প্লাস 5/3 এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাবো 2x প্লাস 2 ইকুয়াল টু -6 বা 2x ইকুয়াল টু -8 বা x ইকুয়াল টু -4। আর এদিকটা থেকে পাবো 2y প্লাস 5 এটা ইকুয়াল টু 3 বা 2y ইকুয়াল টু 3 - 5 বা 2y ইকুয়াল টু -2 বা y ইকুয়াল টু হয়ে যাবে -1। অতএব বিসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বি ও সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা হবে -4, -1। ঠিক আছে, তারপর দেখো
দেওয়া আছে একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, তাহলে বলেছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক মূল বিন্দু হয়, তাহলে এক্স ওয়াই এর মান বার করতে হবে। তাহলে প্রথমে লিখে নেব ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। যথাক্রমে দেওয়া আছে কত 4, -3, -5, 2 এবং x, y। আর দেওয়া আছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে মূল বিন্দু, তার মানে 0, 0। তাহলে আমরা এই তিনটিকে কাজে লাগিয়ে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করব। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক সমান কত হয় x1 + x2 + x3/3। তাহলে এখানে x1 4 -x2 কত 5, x3 হলো x/3 আর y1 কত -3 আর এটা হলো +2 আর এটা হলো y/3। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নাও। তাহলে এটা হয়ে যাচ্ছে x - 1/3 আর এটা হয়ে যাচ্ছে y - 1/3। তাহলে শর্তানুসারে এটা সমান কত 0, 0। তাহলে এখান থেকে পেয়ে যাব শর্তানুসারে x - 1/3 আর এখানে y - 1/3 এটা সমান কত হবে 0, 0। অতএব x - 1/3 এটা সমান 0 আর y - 1/3 এটা সমান 0। তাহলে এখান থেকে পাবো আমরা x = 1 আর এখান থেকে পাবো y = 1। তাহলে এটাই হয়ে গেল x y এর মান। দেখো 10 নাম্বার, একটা ত্রিভুজ দেওয়া আছে ABC। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক -1, 5, b বিন্দুর স্থানাঙ্ক 3, 1 আর c বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5, 7। বলা আছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এর মধ্যবিন্দু হলো ডি আর সি এ বাহুর মধ্যবিন্দু হলো ই আর এবি বাহুর মধ্যবিন্দু হলো এফ। ঠিক আছে, তাহলে এর স্থানাঙ্ক কত হবে? তাহলে এটা হয়ে যাবে 3 বা এখানে আমরা ভালো করে লিখছি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক 3 + 5/2 আর এটা 1 + 7/2 আর এটা 5, 3, 8/2 এটাও 8/2। তাহলে এটা হয়ে যাচ্ছে 4, 4। এবার ই বিন্দুর স্থানাঙ্ক ই কত হবে 5 - 1/2 আর এটা 7 + 5/2। তাহলে এটা 4/2 12/2। তাহলে এটা হয়ে যাচ্ছে 2, 6। আর একটা এফ বিন্দুর স্থানাঙ্ক এটা হয়ে যাবে 3 - 1/2 আর এটা 1 + 5/2। তাহলে এটা 2/2 মানে 1 আর এটা 6/2 মানে 3। তাহলে আমরা ডিইএফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তারা বলেছে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখায় যে ত্রিভুজ এবিসি সমান পর ত্রিভুজ ডিইএফ।
তাহলে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে এর বিন্দুগুলো পরপর লিখো। তাহলে প্রথমটা দেওয়া আছে 4,4, তারপর এটা 2,6, তারপর এটা 1,3, আবার 4,4। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটা হয়ে যাবে 4 6 24 প্লাস 3 2 6 প্লাস 4 মাইনাস 8, এটা গুণ করলে 8 প্লাস 6 প্লাস 12, এত বর্গ একক। তাহলে এখান থেকে পেয়ে যাব 24 আর 6 30 আর 4 34 মাইনাস 12 8 20 আর 6 26, এত বর্গ একক। তাহলে 34 থেকে 26 বাদ দিলে কত? 8। এবার এটাকে কাটলে আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে DEF এর ক্ষেত্রফল পেলাম 4 বর্গ একক। এবার আমরা ABC এর ক্ষেত্রফল বার করব। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান, তাহলে ABC এর বিন্দুগুলো কত ছিল? তাহলে 3,1 1 -1,5 আর 5,7, আবার প্রথম বিন্দুটা লিখব যেরকম কণাকণি গুণ। তাহলে হাফ, তাহলে এটা হচ্ছে 3 5 15 আর -7, আর এটা হয়ে যাবে +5 -1 প্লাস 25, আর এটা হচ্ছে 3 7 21, এত বর্গ একক। তাহলে এটা 15 প্লাস 5 20 -7, আর এটা থাকলো এখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে 45 বর্গ একক। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 20 -7 -45, এত বর্গ একক। তাহলে এটা হাফ 20 -52, এত বর্গ একক। তাহলে এটা হয়ে যাবে -32 বর্গ একক। নেগেটিভ হয় না ক্ষেত্রফল, তাই আমরা 32 নিলাম। তাহলে এটা কাটলে হয়ে যাচ্ছে 16। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC সমান 16, আর 16কে লেখা যায় 4 × 4 সমান 4 × 4 ছিল DEF এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ DEF, এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি দীর্ঘগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর চলে আসো 11 নাম্বার MCQগুলোতে। তাহলে MCQগুলোর প্রথমটা দেখো, 3টে বিন্দু দেওয়া আছে, বলা আছে 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো আমরা আর ভাষা লিখব না, ডাইরেক্ট শুধু প্রবলেমগুলো করে দেবো। তাহলে এটা 0,4 দেওয়া আছে 0 0, আর এটা 6,0 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। কত হবে? এটা হাফ, বিন্দুগুলো লিখবো 0,4 0 0 -6,0 আর 0,4। তাহলে এদিক বরাবর গুণ করলে শুধু থাকছে -24, এদিক 0 0 0, এদিক কিছু আর থাকছে না, এত বর্গ একক। তাহলে এটা কাটলে হয়ে যাচ্ছে 12 বর্গ একক। তাহলে 12 কোন অপশনটায় আছে? বিটায়। তাহলে এটা হলো বি। তারপর চলে আসো 2 নাম্বার। এখানে আমাদের দেওয়া আছে 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র।
তাহলে একটা দেওয়া আছে 7, -5 -2, 5 আর 4, 6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটা হয়ে যাবে x1 + x2 + x3 / 3 আর এটা y1 + y2 + y6 / 3। তাহলে এটা হয়ে যাচ্ছে 7 আর 2 এ 9, 9/3 আর এটা 6/3। তার মানে এটা 3,2 আর 3,2 কোন অপশনে আছে? অপশন সি। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা হয়ে গেল। এরপর চলে আসো 3 নাম্বার। একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। তাহলে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এত এত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমরা এবিসি ত্রিভুজ হিসাবে ভাবি, তাহলে বি কোণটাকে আমাদের সমকোণ নিতে হবে। আর বলা আছে এর স্থানাঙ্ক 0,4, বি এর স্থানাঙ্ক 3,0। তাহলে অবশ্যই আমাদের এই এর স্থানাঙ্ক 0,4 আর সি এর স্থানাঙ্ক 3,0। তাহলে অবশ্যই বি এর স্থানাঙ্ক হবে 0,0। তাহলে তিনটে বিন্দু আমরা জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডাইরেক্ট সূত্রে ফেলে দাও। তাহলে এটা হয়ে গেল 0,0, 0,4 আর এটা হয়ে গেল, এটা 0,0, 0,4 আর 3,0 আর 0,0। তাহলে এটা কোণাকুণি গুণ করে নাও। তাহলে এটা হয়ে যাবে 1/2, 0 + 0, এদিকটা সবই 0 মাইনাস এদিকটা থাকবে 0, 12, 0। তার মানে এদিকে থাকছে শুধু 12 এত বর্গ একক। তার মানে কত হয়ে যাচ্ছে? 12/2 বর্গ একক, না কাটলে হচ্ছে 6 বর্গ একক। 6 কোন অপশনটা আছে? অপশন বি। আর এটা বিটা কারেক্ট। ঠিক আছে, এরপর চলে আসে 4 নাম্বার। তিনটে বিন্দু দেওয়া আছে, বলা আছে বিন্দু তিনটি সমরেখ হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। 0,0, 4, -3 আর এক্স ও ওয়াই বিন্দু তিনটি সমরেখ। তাহলে সমরেখ হলে আমরা কি বলতে পারি? তার দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। তাহলে এটা 0, 0 নিলাম, 4, -3 এক্স ওয়াই আর এখানে 0, 0। তাহলে দেখো এটাতে কি হচ্ছে? তাহলে 0 প্রথমটা, দ্বিতীয়টা হবে 4y, তাহলে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, আর তারপরটা হবে 0। তাহলে এগুলো লেখার দরকার নেই। আর 0, এটা হয়ে যাবে -3x আর এখানে আর কিছু থাকছে না, এটা সমান 0। তাহলে আমরা কি পেলাম? 3x + 4y এটা সমান 0। চারটে বিন্দু দেওয়া আছে, আমরা চারটে বিন্দু একটু বসিয়ে দেখব, যার জন্য 0 হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে আছে 3x + 4y এটা সমান 0। তাহলে সমীকরণটা দেওয়া আছে 3x + 4y এটা = 0। তাহলে প্রথম বিন্দুটা দেওয়া আছে 8, -6। আমরা যদি 8, -6 বিন্দুটাকে বসাই তাহলে কত পাচ্ছি? 3 × 8 - 4 × 6। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 × 8 = 24 - 4 × 6 = 24। তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের
অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তাহলে অন্যগুলো আর চেক করার দরকার নেই, কারণ প্রথমটাই আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, যার মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক বলা আছে। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে বের করলে যা হবে, বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে বার করলেও ত্রিভুজের ভরকেন্দ্র একই হবে। তাহলে এটা এই লাইনটা একটু লিখে নিচ্ছি, এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক যথাক্রমে কত দেওয়া আছে, 0,1, এটা 1,1 আর এটা 1,0। অতএব ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে 0 + 1 + 1/3, আর এটা যাবে 1 + 1 + 0/3, তার মানে এটা যাবে 2/3, 2/3। তাহলে প্রথমটা হয়ে গেল। 2 নাম্বারটা দেখো, একটা ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা যদি ধরে নিই এটা ত্রিভুজ, আর এটাকে ধরে নিচ্ছি একটা মধ্যমা, তাহলে একটা নাম দিয়ে দিলাম ABCD। ঠিক আছে, তিনটে বিন্দু, আর ভরকেন্দ্রটা এখানে থাকে, এটা নাম দিয়ে দিলাম G। তাহলে আমাদের G এর স্থানাঙ্ক দেওয়া আছে 6,9। আর আমরা ধরে নিচ্ছি যে B আর C বিন্দুটা আমাদের দেওয়া আছে। একটা দেওয়া আছে 15,0 আর একটা দেওয়া আছে 0,10। তাহলে 0,10টা আমরা এই বিন্দুটাকে যদি ধরি, কারণ যেহেতু এটা 0,10 আছে তাহলে এটা উপরেই হবে, আর এই C বিন্দুটাকে ধরে নিচ্ছি 15,0। আর B বিন্দুটা আমাদের জানা নেই, তাহলে B বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নেব। ধরি ABC ত্রিভুজের B বিন্দুর স্থানাঙ্ক। তাহলে B বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x, y। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কি হবে, D হবে B আর C এর মধ্যবিন্দু। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক হবে x + 15/2, আর এটা হয়ে যাবে y/2। ঠিক আছে, তাহলে এই A আর D কে কাজে লাগিয়ে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করব। আমরা জানি ভরকেন্দ্রতে AD সরলরেখাটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আবার G বিন্দুর স্থানাঙ্কটা আমরা বার করব। তাহলে G বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 2 × এটা x + 15/2 প্লাস 1 × 0/3, আর সেকেন্ডটা হবে 2 × y/2 প্লাস 10/3। তার মানে এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে x + 15/3, আর এটা হয়ে যাবে y/3, এই y + 10/3। তাহলে শর্তানুসারে এটা দেওয়া আছে 6,9। শর্তানুসারে x + 15/3 এটা = 6, আর y + 10/3
এটা ইকুয়াল টু 9, বা এক্স প্লাস 15 এটা ইকুয়াল টু 18, বা এক্স ইকুয়াল টু 3। আর এটা হলো ওয়াই প্লাস 10 এটা ইকুয়াল টু 3 9 27, বা ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 27 থেকে 10 বাদ দিলে 17। তাহলে আমাদের কি বার করতে বলেছে? তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3,17। দেখো a, 0, 0, b ও 1, 1 বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ। তাহলে সমরেখ হলে কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়। তাহলে আমরা সেটা এখানে লিখে নিচ্ছি পরপর করে। a, 0, 0, b 1, 1 আর a, 0 আর কোণাকোণি গুণ করে নাও। তাহলে এখানে হয়ে যাচ্ছে এ বি মাইনাস, আর তো থাকছে না, আর এদিকে 0, 0, তাহলে এখানে থাকছে বি প্লাস এ, এটা সমান 0। তাহলে আমরা কি পেলাম? এ বি ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি ইকুয়াল টু লিখতে পারি এ বি। তাহলে এটাকে ভাগ করে দাও, এ প্লাস বি বাই এ বি, এটা ইকুয়াল টু 1, বা এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 বাই বি প্লাস 1 বাই এ ইকুয়াল টু 1, বা 1 বাই এ প্লাস 1 বাই বি, এটা ইকুয়াল টু 1। প্রমাণিত। ঠিক আছে, 3 নাম্বার হয়ে গেল। এরপর 4 নম্বরে চলে আসো। তিনটে বিন্দু দেওয়া আছে, বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে 1, 4, -1, 2 এবং -4, 1 বিন্দু দ্বারা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। সমান কত হবে? হাফ, বিন্দুগুলো পরপর লিখে নাও, 1, 4, -1, 2, -4, 1 আবার 1, 4। তাহলে এটা এটা, তাহলে 2, আর এটা কত? -1, আর এটা হচ্ছে -16, আর এদিক হবে -4, -8 আর +1, এত বর্গ একক। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 -17, তাহলে এখানে হচ্ছে -15, আর এখানে 8 হচ্ছে 12, 12 থেকে একবার, তাহলে +13, এত বর্গ একক। তাহলে হচ্ছে -2/2 বর্গ একক। 2 যদি কেটে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বর্গ একক। তাহলে আমাদের 4 নম্বরটা হয়ে গেল। 4-এর পর চলে আসো 5। দেখো এই প্রবলেমটার দিকে দেখো, -16, -1, -17 থেকে 2 বাদ দিলে হবে -15, আর 8 আর 4 12, -12 থেকে +1 করলে হবে এটা +11 হয়ে যাবে। তাহলে 11 হলে এটা 4 হবে, তাহলে এটা 4 হলে হবে 2, 2, 4, তার মানে এটা হয়ে যাবে 2 বর্গ একক। 5 নাম্বারটা দেখো, তিনটে বিন্দু দেওয়া আছে, একটা x - y, y - z, আর একটা -x, -y এবং y, z বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র। বিন্দু তিনটি দ্বারা গঠিত
ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হলে কি হয়, তিনটে যোগফল বাই 3। তাহলে এখানে এক্স স্থানাঙ্ক কত আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 3, আর দ্বিতীয়টা হবে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড বাই 3। তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে। তাহলে 0/3 0/3, তার মানে হয়ে যাচ্ছে 0 0, বা আমরা বলতে পারি মূল বিন্দু। তাহলে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হলো মূল বিন্দু, ঠিক আছে, বা 0 0, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা তাহলে অন্য কিছু একটা শুরু করব।